নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তৃষার পাকশালা। তৃষার পাকশালাতে আজকে আপনাদের দেখাতে চলেছি মুচমুচে বেদমা পুরি, তার সঙ্গে আলুর তরকারি। তো এটা মথুরা বেড়াতে গিয়েছিলাম, মথুরাতেও খেয়েছি, দিল্লিতেও খেয়েছি। দারুণ সুস্বাদু স্ট্রিট ফুড একটা। ওটা করার জন্য কি কি লাগছে সেটা আমি আপনাদের দেখাতে চলেছি। তার জন্য লাগছে ময়দা, তার জন্য লাগছে নুন, তারপর লাগছে চিনি, তারপরে লাগছে আপনার আলুর তরকারি। বেদমা পুরির সঙ্গে তো আলুর তরকারি অতি অবশ্যই চাই, শুধু শুধু তো আর বেদনা পুরি খাওয়া যাবে না। তো তার জন্য চাইছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে লাগছে হলুদ, তারপরে লাগছে একটা কসুরি মেথি। ঠিক আছে, তারপরে লাগছে এবার আলু পুরির জন্য এইটা লাগবে। এইবার আদা কুচি লাগছে, কাঁচা লঙ্কা কুচি লাগছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে বেদমা পুরির জন্য লাগছে হলো মুগ ডাল আর আপনার বিউলির ডাল। সেইটা ভিজিয়ে রাখার পরে দরদরা পেস্ট, মানে আমি হিন্দি বলে ফেললাম, কিছু মনে করবেন না। আমি ওটা মানে শিলেও আপনারা একটুখানি এর মতন করে পেস্ট করে নিতে পারেন। সেটা পেস্ট করে তারপরে দিয়ে রাখতে পারেন পুরের জন্য। আচ্ছা, এটা গেল কাঁচা লঙ্কা, আদা, এই মশলাও গেল আলুর জন্য। সেদ্ধ আলু অতি অবশ্যই লাগছে, সেদ্ধ আলু। এবার লাগছে আপনার দেখুন, প্রথমে লাগছে ধনে পাতা, হিং, আদা, কাঁচা লঙ্কা, কসুরি মেথি, লাগছে গোটা ধনে, গোটা জিরে, লাগছে মৌরি, তারপর লাগছে চিলি ফ্লেক্স, আর অতি অবশ্যই লাগছে সাদা তেল। এই হলো সাদা তেল। ঠিক আছে, এই নিয়েই হয়ে যাবে বেদনা পুরি, তার সঙ্গে একটা আলুর তরকারি। এবার আমি পুরিটা করব। পুরি মানে হলো পুরটা আর কি, বেদমা পুর যাকে বলে, বেদমা পুরির পুরটা করব। সেটা হলো এবার গরম তেল দিলাম, তারপরে গোটা জিরে দিয়ে দিলাম, তারপরে ওই যে ধনে, জিরে, মৌরি, কসুরি মেথি সব মশলাটা একটু দিয়ে দিলাম। দিয়েই সঙ্গে সঙ্গে আমি বেদমা পুরির যে বিউলির ডাল আর মুগ ডালটা ভিজিয়ে পেস্ট করে রেখেছিলাম, ওইটা আমি কড়াতে একসঙ্গে মশলার সঙ্গে পেস্ট করে দিয়ে দিলাম। এইটা এবার পুর তৈরি হবে। এবার পুর তার মধ্যে এবার আবার একটু মশলার গুঁড়ো দিয়ে দেবো, যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি। তারপরে দেব নুন, হলুদ আর আপনার লঙ্কা। তারপরে কসুরি মেথি সব মিশিয়ে এই মশলাটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। একটু সামান্য চিনি দেব, আর লাগবে নুন। দেখুন, বেদমা পুরির পুরটা রেডি হয়ে গেছে। ঠিক এইরকম কালার হবে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি পুরটা ঠান্ডা হতে হতে এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে কি কি দিতে হবে এটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। সেটা হলো নুন, সামান্য নুন, কেন পুরে নুন দেওয়া আছে, সামান্য চিনি, তারপরে দিতে হবে একটু কসুরি মেথি, তারপরে একটু
ধনে পাতা, আপনারা ইচ্ছে করলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আর আমি একটু দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার একটু দেব সাদা তেল, আর যে পুরটা করে রেখেছিলাম এর সঙ্গে একটু মিশিয়ে নেব। একটু সাদা তেল দিলাম। এবার যে পুরটা করে রেখেছি, আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে, এখানে সামান্য একটুখানি পুরটা মিশিয়ে দিয়ে এবার মিক্স করে নেব। ভালোভাবে মিক্সড করে নিয়ে এবার আমি সামান্য জল, যতটা পরিমাণ জল লাগবে সেটাকে মেখে নেব। দেখুন বন্ধুরা, মাখা হয়ে গেছে। এবার আমি একটু সামান্য তেল লাগিয়ে এটাকে দিয়ে রেখে দেব মিনিট 5-এর জন্য। চাপা দিয়ে রেখে দেব। মিনিট 5-এর জন্য চাপা দিয়ে রেখে। দেখুন ময়দাটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ আমি পুরীর সবজিটা করে নিচ্ছি, আলুর তরকারিটা। আরে বাবা, হিন্দির দেশে গিয়ে গিয়ে সব হিন্দি বেরিয়ে যাচ্ছে, কি করব বলুন তো। আচ্ছা, কড়াতে সাদা তেল দিলাম। এবার তেলটা একটু সামান্য গরম হলে পরে দিয়েই আমি দিয়ে দেবো একটু 5 ফোড়ন। গরম হয়ে যাওয়ার পরে আমি যে মশলাগুলো রেখেছিলাম, হলুদ, ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেইগুলোতে আমি সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলে কি হবে, মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। সেই জন্য একটু জল দিয়ে নেড়ে নিলাম আর কি। এবার জল দিয়ে দিলাম। একটু সামান্য নাড়াচাড়া করছি। এরপরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। তারপরে দিলাম সামান্য চিলি ফ্লেক্স, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। চিলি ফ্লেক্স দিলাম। তারপরে দিলাম একটু হিং দিলাম। এবার আস্তে আস্তে এটা মিশে গেল। তারপরে আমি দিলাম হলো ম্যাশ করা আলুগুলো। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে টমেটো কুচিও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। দারুণ খেতে লাগে, দারুণ সুস্বাদু খাবার। তারপরে দিলাম সামান্য নুন। একটু সামান্য ভেজে নিলাম, নিয়ে এবার জলটা দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দেবো।
আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে এই মিনিট 7 কি 10 মধ্যে হয়ে যাবে। ততক্ষণ আমার এটা রেস্ট হয়ে গেছে। এবার পুরিগুলো বানিয়ে নেব। এবার 7 মিনিট বাদে আমি এলাম, এসে দেখলাম যে এটা চাপা তুললাম। চাপা তোলার পরে এবার একটু নেড়ে দিলাম। এরপরে এবার একটু আমি ধনেপাতা কুচি দিয়ে আবার চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম। হয়ে গেল বেদমা পুরির আলু সবজি। এবার আমি লেচি কাটবো, পুর ভরবো। হচ্ছে লেচি কাটবো, পুর ভরবো। দেখুন আমি কিছুটা করে নিয়েছি, যার জন্য একটু ময়দাটা কমে গেছে। আমরা যেভাবে পুলি পিঠে করি ঠিক সেরকমভাবেই পুরগুলোকে ভরে নিতে হবে। ভরে নিয়ে একটা গোল গোল করে রেখেছিলাম, পুরগুলোকে করে এরকমভাবে ভরে নিতে। দেখুন বন্ধুরা, এরকমভাবে করে নিতে হবে। হয়ে গেল। এবার বেলে সোজা গরম গরম তেলে আরেকটা দেখাচ্ছি বন্ধুরা। আমার পুর ভরা সব হয়ে গেছে। এবার আমি বেলে নেব, বেলে নিয়ে তেলে ভাজবো। এবার তেল গরম হয়ে গেছে, এবার আমার ভাজার পালা। দেখুন আস্তে আস্তে কেমন ফুলে উঠছে। লাল লাল হয়ে এসছে। এবার আমি দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, আরেকটা ভাজা দেখিয়ে দিচ্ছি।